আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমাদের আজকের থার্ড নাম্বার ক্লাস জিকে 15 মিনিটস আন্তর্জাতিক। আজকের টপিক হচ্ছে গুরুত্বপূর্ণ সীমারেখা, অঞ্চল, স্থান, বন্দর, রুট। আজকের ক্লাসে আমাদের যে টপিকগুলো সেগুলা এর মধ্য থেকে কিন্তু অনেকগুলোই খুব ইম্পর্টেন্ট। যেমন প্রথম দেখো সীমারেখা, যেটা গুরুত্বপূর্ণ সীমারেখা এবং অক্ষরেখা, এটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কোয়েশ্চেন অনেকবারই হয়েছে, বিসিএসও এখান থেকে অনেকবার কোয়েশ্চেন আসছে। তো আমরা প্রথমে হচ্ছে ছবি দেখি, ছবি দেখে কয়েকটা জিনিস পড়ার চেষ্টা করি। যেমন দেখো এই ছবির মধ্যেই লেখা আছে যে বেগুনি কালারটা হচ্ছে ডুরাল্ড লাইন। তাহলে এই যে ডুরাল্ড লাইন, এটা কোন কোন দেশের মধ্যে? পাকিস্তান আর আফগানিস্তানের মাঝে বিভক্ত করছে ডুরাল্ড লাইনটা। তারপর দেখো বাংলাদেশের, এটা তো আমরা সবাই জানি, র্যাডক্লিফ, স্যার র্যাডক্লিফ, তিনি হচ্ছেন বেসিক্যালি তৎকালীন পাকিস্তান এবং ভারতকে বিভক্ত করেছেন। তো পাকিস্তানের পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান হিসাবে অ্যাকচুয়ালি এটা কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তান তিনটাকে বিভক্তকারী একটা লাইন। এছাড়া আছে হচ্ছে, দেখো এখানে একটা পিঙ্ক কালারের ম্যাকমোহন লাইন আছে। ম্যাকমোহন লাইন যেটা, সেটা চীন এবং ভারত, ইয়েলো কালারটা তো ভারত, তাহলে চীন আর ভারতকে বিভক্ত করছে ম্যাকমোহন লাইন। লাইন অফ কন্ট্রোল, দেখো এখানে এলওসি লাইন অফ কন্ট্রোল দেওয়া আছে। তো লাইন অফ কন্ট্রোল আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এলএসি। লাইন অফ কন্ট্রোলটা বেসিক্যালি পাকিস্তান এবং ভারতের মাঝে আছে, আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলটা হলুদ আর সবুজ, তার মানে ভারত আর চীনের মাঝে আছে। তাহলে অ্যাকচুয়াল কথাটা যখন চলে আসবে তখন ভারত আর চীন হয়ে যাবে। দেখো অ্যাকচুয়াল, চুয়ালেও চ আছে, এজন্য আমার চীন ওয়ার্ডটা চলে আসবে। আর ভারতের সাথে যখন পাকিস্তান থাকবে তখন শুধু লাইন অফ কন্ট্রোল। তাহলে আমরা কিন্তু অলরেডি 5টা পড়ে ফেললাম। এখানে আসো কয়েকটা দেখো, ফ্রান্স এবং জার্মানি, এই দুইটার মাঝখানে আছে দুইটা লাইন, একটা হচ্ছে ম্যাজিনো লাইন আর একটা হচ্ছে সিগফ্রিড লাইন। তাহলে ফ্রান্স জার্মানির দুইটা লাইন, ম্যাজিনো লাইন, সিগফ্রিড লাইন, যে সবুজ একটা লাল। জার্মানি আর পোল্যান্ডের মাঝেও দুইটা লাইন, একটা হচ্ছে ওডার্নিস লাইন আর একটা হিন্ডারবার্গ লাইন। তাহলে ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড তিনটার মধ্যে দেখো 4টা লাইন কিন্তু মুখস্থ হয়ে গেল। ফ্রান্স আর জার্মানির মধ্যে ম্যাজিনো, সিগফ্রিড, আর জার্মানি পোল্যান্ডের মধ্যে ওডার্নিস আর হিন্ডারবার্গ লাইন। তারপর দেখো এখানে একটা কার্জন লাইন আছে, বেসিক্যালি সেটা পোল্যান্ডের সাথে রাশিয়ার একটা লাইন, বড় একটা লাইন। ফক লাইন বা ফচ লাইন আছে, সেটা পোল্যান্ডের সাথে লিথুনিয়ার একটা লাইন, এই যে লাল রঙের ফক বা ফচ লাইন। তাহলে আমরা এখানেও অনেকগুলা লাইন পড়ে ফেলছি, সীমারেখা পড়ে ফেললাম। এখন ভূগোলটা যখন দেখেছিলাম ফার্স্ট ক্লাসে, তখন দেখেছো না অনেকগুলো অক্ষরেখা যায়? ঠিক তেমনই দেখো, এটা একটা অক্ষরেখা, উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামের মাঝে 17 ডিগ্রি অক্ষরেখা। তারপর মিশর সুদানের মাঝে 22 ডিগ্রি অক্ষরেখা। 38 ডিগ্রি অক্ষরেখা যায় হচ্ছে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। তাহলে 17 হচ্ছে উত্তর দক্ষিণ ভিয়েতনাম, আর 38 হচ্ছে উত্তর দক্ষিণ কোরিয়ার মাঝের লাইন। আর 49 যেটা, সেটা কানাডা এবং যুক্তরাষ্ট্র, দুইটা দেশ তো প্রতিবেশী দেশ, দুইটা দেশের মাঝখানে লাইন। সো আমরা দেখো এখান থেকে কিন্তু যে ডুরাল্ড লাইন পড়ে ফেলেছি, রেড ক্লিফ পড়ে ফেলেছি, লাইন অফ কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, তারপর ম্যাকমোহন লাইন পড়েছি, ম্যাজিনো লাইন, সিগফ্রিড লাইন, হিন্ডারবার্গস, ওডার্নিস, কার্জন, ফক, সবগুলাই পড়েছি। দেখো ব্লু লাইন হচ্ছে ইসরায়েল এবং লেবাননের। আমি তোমাকে 3টা কথা বলি, মনে করো তুমি আমার বাসায় আসলে আমি তোমাকে খেতে দিয়েছি ব্লু কালারের লেস চিপস, গ্রিন কালারের আইস, আর একটা স্পেশাল পায়েস, সেটার নাম হচ্ছে পাইস। তাহলে কি দিলাম তোমাকে আমি? ব্লু লাইন লেবানন ইসরায়েল, গ্রিন লাইন আরব ইসরায়েল, পার্পল লাইন ইসরায়েল আর সিরিয়া। তাহলে আমি তোমাকে 3টা খাবার দিলাম, 3টা খাবার দিয়ে কিন্তু তুমি 3টা লাইন মনে রাখলা। এছাড়া আরো 2টা আছে, এগুলো তো ইম্পর্টেন্ট না। 17 ডিগ্রি উত্তর অক্ষরেখা পড়ে ফেলেছি, 22 ডিগ্রি মিশর সুদান দেখেছি ছবিতে, 38 ডিগ্রি কোরিয়া দেখেছি, 49 ডিগ্রি যুক্তরাষ্ট্র কানাডা। এটাও মনে রাখতে হবে, এটাও কিন্তু আসছে। 32 ডিগ্রি অক্ষরেখা হচ্ছে ইরাকের দক্ষিণে নো ফ্লাই জোন। কত ডিগ্রি অক্ষরেখাকে বলা হয় নো ফ্লাই জোন? বলা হয় 32 ডিগ্রি অক্ষরেখাকে বা 32তম অক্ষরেখাকে। এই গেল আমাদের সীমান্ত।
বিশেষ বিশেষ অঞ্চলও আছে, আমরা ছবি দেখে পড়ার চেষ্টা করব, অনেকগুলা হয়ে যাবে। তাহলে প্রথমে একটু দেখি, এটা হচ্ছে সেভেন সিস্টার্স। দেখো বাংলাদেশ আর বাংলাদেশের পাশে ভারতের একটা অংশ, এই অংশে টোটাল 7টা রাজ্য আছে, তারা নিজেদেরকে স্বাধীন চিন্তা করে, এজন্য তাদের নাম হচ্ছে সেভেন সিস্টার্স। এটা আমরা মনে রাখবো, আমিত্রি অমেনাম দিয়েও মনে রাখা যায়, আবার অনেকে এমনিও মনে রাখতে পারে। ছবি দেখলেই দেখো, আসাম, মি দিয়ে মিজোরাম, ত্রি দিয়ে ত্রিপুরা, আমিত্রি অমেনাম, অরুণাচল, মেঘালয়, নাগাল্যান্ড আর মণিপুর। আমিত্রি অমেনাম দিয়ে ইজিলি মনে রাখা যায়, যারা মনে রাখতে চাও তারা রাখতে পারো। ছন্দ হচ্ছে আমিত্রি অমেনাম। গোল্ডেন ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে বেসিক্যালি মাদক উৎপাদনকারী 3টা দেশ, দেখতে ট্রায়াঙ্গেলের মতো। এই যে দেখো গোল্ডেন ট্রায়াঙ্গেল, যেটা বার্মা মানে মায়ানমার, মায়ানমার, লাওস আর ভিয়েতনাম নিয়ে একটা ত্রিভুজ আকৃতি 3টা দেশ মিলে গোল্ডেন ট্রায়াঙ্গেল করে। গোল্ডেন ক্রিসেন্ট, ক্রিসেন্ট মানে অর্ধচন্দ্রাকৃতি, তো গোল্ডেন ক্রিসেন্ট যেটা, সেটা করে কে কে? পাকিস্তান, আফগানিস্তান আর ইরান, এই 3টা। তাহলে ছবি দেখেই বোঝা যাচ্ছে ট্রায়াঙ্গেল হবে কোন 3টা ট্রায়াঙ্গেল গঠন করতেছে, এদিকে মারমা, এদিকে লাওস, আর এদিকে হচ্ছে সরি মারমা, ভিয়েতনাম আর হচ্ছে লাওস। মানমা, লাওস আর ভিয়েতনাম 3টা। ক্রিসেন্ট মানে চাঁদের মতো, অর্ধচন্দ্রাকৃতি চাঁদের মতো, কারা করলো? আফগানিস্তান, পাকিস্তান আর ইরান। এই যে ছবি দেখলেই 2টা হয়ে গেল। তারপর তারপর গোল্ডেন ওয়েজ আছে, সেটাতে আবার বাংলাদেশ, ভারত, নেপাল, কাছাকাছি 3টা দেশ। তো চিন্তা করো, বাংলাদেশের সাথেই ভারত, ভারতের সাথেই নেপাল, এরা 3জন মিলে গোল্ডেন ওয়েজ করে, এরাও মাদক পাচারের জন্য বিখ্যাত। গোল্ডেন ভিলেজ, কোনো একটা গ্রাম, কে সেটা? বাংলাদেশের কুষ্টিয়া। কুষ্টিয়া জেলায় 26টা গ্রাম একসাথে গাঁজা উৎপাদনের জন্য বিখ্যাত, চিন্তা করো, সেটাকে হচ্ছে গোল্ডেন ভিলেজ বলা হচ্ছে। ইন্দোচীন বলয়ের দেশ আছে 3টা। এখন এদেরকে কেন ইন্দোচীন বলয়ের দেশ বলা হয়? ইন্দোচীন মানে, ইন্দো বলতে এখানে বোঝা যাচ্ছে চীনের নিচে বা ক্ষুদ্র অংশে, চীন থেকে দেখতে ছোট, চীনের ঠিক নিচে 3টা দেশ, ভিয়েতনাম, লাওস আর হচ্ছে কম্বোডিয়া। এই 3টা, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, এই 3টা নিয়ে কি করলো? এই 3টা নিয়ে হচ্ছে তোমার ইন্দোচীন বলয় দেশ, এটাকে আবার লাকভিও বলা হয়, ওদের সংক্ষেপ নিয়েও বলা হয়, আবার এদের একটা আলাদা নামও এটা লাকভি। ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া। থ্রি টাইগার্স, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে শক্তিশালী 3টা দেশ, জাপান, জার্মানি, ইতালি, থ্রি টাইগার্স বলা হয়। তাহলে 3 বললে জাপান, জার্মানি, ইতালি। 4 টাইগার্স হচ্ছে এশিয়াতে এমন 4টা দেশ যারা খুব দ্রুত সমৃদ্ধ হচ্ছে। আই উইশ সেখানে আমাদের দেশটা থাকতো, বাট নাই। এটাকে আমরা মনে রাখতে পারি কিভাবে জানো? সীতাদহ দিয়ে। সীতাদহ কি? সীতাদহ হিন্দুদের একটা ছিল কি, যে জামাইরা মারা গেলে তখন জীবিত বউদেরকেও হচ্ছে গিয়ে দগ্ধ করে দেওয়া হতো, সীতাদহ। তো ওই সীতাদহটা মানে ওইটা জাস্ট এমনি মনে রাখার জন্য বললাম। সিঙ্গাপুর, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া আর হংকং, সীতাদহ। আর সুপার 7 যখন 7জন হয়ে যাবে, তখন এই সীতাদহ থামাতে হবে। তাহলে সীতাদহ থামাই, সীতাদহ থামাই, থামাই, থামাই। কিভাবে থামাবো? থাইল্যান্ড, মালয়েশিয়া আর ইন্দোনেশিয়া দিয়ে থামাবো। তাহলে সীতাদহ আর সীতাদহ থামাই হচ্ছে সুপার 7। ইস্ট এশিয়ান মিরাকলে আবার আছে 8জন, সুপার 7 সাথে হচ্ছে জাপান। এই গেল আমার এশিয়ার গুলা। এছাড়া আছে তোমার কিছু দেশ, যেমন বাল্টিক রাষ্ট্রসমূহ, এখান দিয়ে একটা বাল্টিক সাগর গিয়েছে। বাল্টিক সাগরের যে রাষ্ট্র, 3টা দেশ আছে, ইস্তোনিয়া, লাটভিয়া আর লিথুনিয়া। বাল্টিক সাগরের তীরবর্তী 3টা দেশ, এই 3টা দেশকে একসাথে বাল্টিক দেশ বলা হয়। স্ক্যান্ডিনেভিয়ান হচ্ছে নর্ডিক দেশ, হ্যাঁ, একদম নর্থ সাইডের যে 5টা। দেখো এটা হচ্ছে আমরা মনে রাখি, ফিডে আসুন দিয়েও মনে রাখা যায়, ফাইন্ডস দিয়েও মনে রাখা যায়, যেভাবে মনে রাখো। ফাইন্ডস এর এফ হচ্ছে ফিনল্যান্ড, আইসল্যান্ড, এ নরওয়ে, ডি ডেনমার্ক আর সুইডেন এস। তাহলে ফাইন্ডস কি বললাম? ফাইন্ড, ফাইন্ড মানে খুঁজো, ফাইন্ডস স্ক্যান্ডিনেভিয়ান দেশ বা নর্ডিকের দেশসমূহ। সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশগুলা না জানলেও অ্যাটলিস্ট এটা জানবা, সেটা 15টা দেশ নিয়ে
15টা দেশ নিয়ে আগে এককালে সাবেক সোভিয়েত ইউনিয়ন ছিল। সাবেক চেকোস্লোভাকিয়া ভেঙে 2টা দেশ হয়েছে, একটা স্লোভাকিয়া আর একটা চেক প্রজাতন্ত্র, নাম থেকেই বোঝা যাচ্ছে। আর যুগোস্লোভাকিয়া ভেঙে 7টা দেশ হয়েছে। এটার নামটা একটা রিডিং দাও, এটা আসার মানে এখানে নামগুলো আসবে না। পারস্য উপসাগরীয় রাষ্ট্র হচ্ছে গিয়ে 8টা। মিডল ইস্ট কান্ট্রি দেখো, সৌদি আরব, ইরাক, ইরান, ইউএই আছে, ওমান, বাহরাইন, কাতার, কুয়েত। মানে 8টা মিডল ইস্ট কান্ট্রিকে আমরা বলি পারস্য উপসাগরীয় রাষ্ট্র। এটা ঢাকা ইউনিভার্সিটিতে একদম রিসেন্টলি আসছে। তো এই গেল আমার হচ্ছে কি পড়ে ফেললাম, আমরা কিন্তু বিশেষ অঞ্চল পড়ে ফেললাম। এখন আসি কিছু গুরুত্বপূর্ণ স্থান ও শহর। গুরুত্বপূর্ণ স্থান শহরের কোনো শেষ নাই, আমিও এখানে অনেকগুলো আনছি। 3টা স্লাইড আছে আমার টোটাল গুরুত্বপূর্ণ স্থান শহরের, 1 নাম্বার স্লাইড, 2 নাম্বার স্লাইড আর হচ্ছে 3 নাম্বার স্লাইড। এর মধ্যে আমি লালগুলা পড়াচ্ছি, যাদের অনেক পড়তে মন চায় তারা কিন্তু আমার পিডিএফ তো দেওয়াই থাকে, তোমরা বাকি কালোগুলোও পড়ে ফেলতে পারো। শান্তিনিকেতন কি? রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন নামে পরিচিত, ভারতের পশ্চিমবঙ্গে। হরপ্পা আর মহেঞ্জোদারো, আমরা এটা সভ্যতাতেও পড়বো। আমার ক্লাস যারা আগে করেছো তারা তো অলরেডি পড়ে ফেলছো, কারণ আমি সভ্যতাটা আগেই পড়ায় ফেলছি। পাকিস্তানে অবস্থিত। কোথায় অবস্থিত? পাকিস্তানে। কি সভ্যতার সাথে তারা পরিচিত? সিন্ধু সভ্যতার সাথে। ঠিক আছে। তারপর দেখো তিয়েনানমেন স্কোয়ার কোথায় অবস্থিত? বেজিং এ। পরীক্ষার হলে এটাই আসবে, মানে কোথায় অবস্থিতটা। জেরুজালেম থেকে জানতে হবে যে এখানে আল আকসা মসজিদ আছে, 3টা ধর্মের জন্যই এটা পবিত্র একটা স্থান। ইসরায়েলে অবস্থিত। ব্যাবিলনের শূন্য উদ্যান ইরাকে অবস্থিত, এটা একটা সপ্তম আশ্চর্যের একটা। বেথেলহেম এ আমাদের ঈসা আলাইহিসসালাম বা যিশু খ্রিস্ট হিসেবে যিনি পরিচিত, তার জন্মস্থান সেটা জর্ডানে। আর ঐতিহাসিক ট্রয় নগরী এটাও কিন্তু আসছে ঐতিহাসিক ট্রয় নগরী এটাও কিন্তু আসছে মেডিকেলে। কোথায় অবস্থিত? সেটা আসছে তুরস্কে অবস্থিত। হোয়াইট হাউস আর হোয়াইট হল, 2টা কথার মধ্যে যেটাতে ল আছে সেটা লন্ডনে। ঠিক আছে। হোয়াইট হল লন্ডনে, আর হোয়াইট হাউস তাহলে মনে রাখবো কোথায়? যুক্তরাষ্ট্রে, সরকারের ভবন যেটা। বুশ হাউস আর ব্লু হাউস আছে। ঠিক আছে। তো বুশ হাউস, ঠিক আছে, বুশ হাউস লন্ডনে আর ব্লু হাউস দক্ষিণ কোরিয়ার সিউলে অবস্থিত। তাহলে ব্লু, সিউল এভাবে মনে রাখতে পারো। এটা শেষে ল, এজন্য নামের শেষে যেটার ল সেটাই। ট্রাফালগার স্কোয়ার আবার একই কথা। কি প্রশ্নে আসবে? কোথায় অবস্থিত? লন্ডনে অবস্থিত। ফকল্যান্ড কোথায় অবস্থিত? আটলান্টিক মহাসাগরে। পার্ল হারবার একটা দ্বীপপুঞ্জ যুক্তরাষ্ট্রে, সেখানে কিন্তু প্রথম বোমা হামলা হয়েছে। জাপানিরা এই জায়গায় প্রথম বোমা হামলা করে যুক্তরাষ্ট্রে, এটা নিয়ে একটা মুভিও আছে। কাসাব্লাঙ্কা মরক্কোতে, খুব সুন্দর একটা জায়গা, যেখানে আবার বাদশাহ হাসান মসজিদ অবস্থিত। সেন্ট হেলেনা এটা একটা দ্বীপ, আফ্রিকার উপকূলে আটলান্টিক মহাসাগরের একটা দ্বীপ। এইখানে নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয়। কোন যুদ্ধে? ওয়াটারলু যুদ্ধ। যখন নেপোলিয়ন হেরে যায়, যে ওয়াটারলু যুদ্ধ বেলজিয়ামে হয়েছিল, সেখানে নেপোলিয়ন হেরে যাওয়ার পরে, ওয়েলিংটনের কাছে হেরে যাওয়ার পরে নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়। রেড স্কোয়ার আর ক্রেমলিন 2টাই মস্কোতে অবস্থিত। কোথায় অবস্থিত? মস্কোতে, রাশিয়া। ঠিক আছে। সিসিলি আর পিসা 2টাই হচ্ছে ইতালিতে। সিসিলি একটা দ্বীপ, খুব সুন্দর, সালফারের জন্য এটা বিখ্যাত। পিসার হেলানো একটা মিনার আছে, এটা তো আমরা সবাই জানি, তাই না? আমরা এখানে অনেক বিজ্ঞানীর অনেক আবিষ্কার আছে। ইতালি শ্বেত মার্বেল পাথরে নির্মিত এই মিনারটা উত্তর দিকে হেলানো। কোন দিকে হেলানো? এটা পরীক্ষায় আসতে পারে, উত্তর দিকে হেলানো। তাহলে আমাদের এই কয়েকটা গেল হচ্ছে গুরুত্বপূর্ণ স্থান। আমি জাস্ট লালগুলা পড়তে বলবো কারণ পরীক্ষা খুব কাছে, এখন এত প্রেশার নেওয়ার দরকার নাই। এক্সট্রা তোমার পড়তে মন চাইলে তুমি ব্ল্যাকগুলাও পড়তে পারো, আমি খুবই কম এনেছি, যেগুলো মেডিকেলে বা বিসিএস আসছে সেরকমগুলোই আমি এনেছি। আচ্ছা, এখন দেখো বিখ্যাত, আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়টাকেও ইম্পর্টেন্স দিচ্ছি, সো ওইটার থেকেও কিন্তু কোয়েশ্চেন অনেক সময় চলে আসে। এখন দেখো যেটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে বিভিন্ন সমুদ্র বন্দর। আগের মতন কথা, যে যারা পড়তে ভালোবাসো তারা সব পড়তে পারো, একবার রিডিং দিতে পারো, বাট মনে রাখতে হবে যেগুলো একটা আলা সমুদ্র বন্দর। ভিয়েতনামের একটাই সমুদ্র বন্দর, হোচিমিন সিটি। জর্ডানেরটার নাম কি? আকাবা। সৌদি আরব জেদ্দা।
ইয়েমেন, এডেন পরীক্ষার হলে এসছে। ইয়েমেনেরটা সমুদ্র বন্দর কোথায়? এডেনে। লেবাননেরটা বৈরুতে। মিশরের এটা আসছে যে সুয়েজ বা পোর্ট সৈয়দ কোথায় কোন দেশের সমুদ্র বন্দর? মিশরের। মরক্কো কাসাব্লাঙ্কা, আর ঘানা হচ্ছে আকরা। বেশিরভাগ তাদের রাজধানীতেই হচ্ছে গিয়ে হয়, যে পর্তুগালের রাজধানী লিসবন, ঠিক আছে, ওভাবেই হয়। নরওয়ের হ্যামারফাস্ট, নেদারল্যান্ড আমস্টারডাম, দেখো ওগুলাতেই হচ্ছে তাদের সমুদ্র বন্দর আছে। ব্রাজিলের রিও ডি জেনেরিও, আর উরুগুয়ে মন্টেভিডিও। দেখছো রাজধানীগুলা থেকেই কিন্তু মানে রাজধানীগুলাতে সমুদ্র বন্দর থাকে মোস্ট অফ দ্য কেসে। এখান থেকে যেটা মেডিকেল পরীক্ষায় যেটা বারবার আসছে সেটা হচ্ছে অপশন দেওয়া থাকবে চারটা, বলবে কোন কোন দেশে সমুদ্র বন্দর নাই। তার মানে আমাকে জানতে হবে বিশ্বে যে 45টা দেশে সমুদ্র বন্দর নাই সেগুলো কোনটা কোনটা। এশিয়াতে 10টা দেশ আছে, আফ্রিকাতে 16টা দেশ আছে, ইউরোপে 17টা, আর দক্ষিণ আমেরিকাতে 2টা। আমি আফ্রিকার ইউরোপেরটা স্কিপ করেছি, কারণ আফ্রিকা আর ইউরোপেরটা থেকে কোয়েশ্চেন আসা বা 16-17টা মনে রাখা টাফ। যার কারণে আমি তোমাদেরকে বলবো তোমরা এশিয়ার 10টা পড়ো, আর দক্ষিণ আমেরিকার এইটা খুব ইম্পর্টেন্ট, যে দক্ষিণ আমেরিকার কোন দেশ ভুক্ত নয়, সমুদ্র বন্দর নাই? বলিভিয়া, প্যারাগুয়ে। খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসছে মেডিকেলে। আর এশিয়া যেহেতু আমাদের দেশের, এখানের 10টা পড়ে ফেলবা। একটা মজার প্রশ্ন হচ্ছে দক্ষিণ এশিয়ার 3টা দেশে সমুদ্র বন্দর নাই, নেপাল, ভুটান এবং আফগানিস্তান। সমুদ্র বন্দরই নাই তাদের। খুব ইন্টারেস্টিং। সিঙ্গাপুরের সমুদ্র বন্দরটা নাকি এত সুন্দর, সিঙ্গাপুরের সমুদ্র বন্দর হচ্ছে ব্যস্ত সমুদ্র বন্দর নামে পরিচিত। এছাড়া বাকিগুলোকে একটা রিডিং দিতে পারো, অত বেশি ইম্পর্টেন্ট না। বিমান বন্দর থেকেও প্রশ্ন কখনো আসে নাই, আবার বলছি প্রশ্ন কখনো আসে নাই, কিন্তু বর্তমানে সবচেয়ে বড় বিমানবন্দর হচ্ছে কিং ফাহাদ বিমানবন্দর, সৌদি আরবের দাম্মামে অবস্থিত। আবার দুবাই আরেকটা বিমানবন্দর করতেছে, সেটা আরো সুন্দর, আরো বড় করে করতেছে, করা এখনো শেষ হয় নাই তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় ত্রিভুবন বিমানবন্দরটা কোথায় অবস্থিত? কাঠমান্ডুতে। আর সুবর্ণভূমিটা কোথায় অবস্থিত? থাইল্যান্ডে। এরকম 2টা প্রশ্ন আসছে। এছাড়া এখান থেকে কোনো মেডিকেল রিলেটেড প্রশ্ন আসে নাই, সো আমরা এটাকে স্কিপ করতে পারি। আমি এনেছি কেন? যাদের অনেক ইন্টারেস্ট তারা একবার যেন রিডিং দিতে পারো, এজন্যই। বিশ্বের বিভিন্ন রুটটা লাগবে একটু। দেখো আমরা ছবি দেখি, এখানে প্রথম প্রথম কথা হচ্ছে রুট কি? রাস্তা। দেশে দেশে যে রাস্তা রাস্তা আছে। সড়ক পথ, দেখো আমাদের সড়ক পথ আছে কয়েকটা মনে রাখার মতো। চীনের সাথে পাকিস্তান, মানে চীন টু পাকিস্তান তুমি যেতে পারবে, যে ইসলামাবাদ দিয়ে শুরু। চীন, দ্বারা আমি একটু জুম করে দেখাচ্ছি। ইসলামাবাদ থেকে একদম চায়না, ইসলামাবাদ কি পাকিস্তান, তো পাকিস্তান থেকে একদম চায়না পর্যন্ত একটা রোড আছে, চীন টু পাকিস্তান, কারাকোরাম নামে এটা পরিচিত। কারাকোরাম। নেপাল চায়নাতে একটা রোড আছে, এটাকে বলা হয় কোদারি। আর এই যে নেপাল চায়নাকে বলা হয় কোদারি, আর ভারত চায়নাটাকে বলা হয় আকসাই। এইদিকে হচ্ছে নেপাল চায়নায় কোদারি, আর এইদিকে হচ্ছে ভারত চায়নায় আকসাইট। উল্টা সি, একটা সি আর একটা উল্টা সি, এরকম। এখানে হচ্ছে দেখো নিউ সিল্ক রোড দেওয়া আছে, ঠিক আছে, এগুলো তো বললাম। এশিয়ান হাইওয়ে আছে তুরস্ক থেকে ফিলিপাইন পর্যন্ত। নিউ সিল্ক রোড দেখো তুর্কমেনিস্তান আর ইরান, এই যে তুর্কমেনিস্তান, ইরান, এটা এখন আরো বড় করা হচ্ছে, ঠিক আছে, আরো বড় করে চায়নাটাকেও করা হয়েছে। আয়রন সিল্ক রুট একটা আছে ইউরোপ 2 কোরিয়ার মাঝে। এই প্রশ্নটা মেডিকেলে আসছে, ইউরো চ্যানেল বা ইংলিশ চ্যানেল বা চ্যানেল টানেল কোথায়? ব্রিটেন ও ফ্রান্স। ব্রিটেন ও ফ্রান্স, এটাকে ট্রিপল স্টার। ব্রিটেন ফ্রান্স, এটা হচ্ছে একটা সুড়ঙ্গ রেলপথ, নিচ দিয়ে যায়, ইংলিশ চ্যানেলের নিচ দিয়ে অতিক্রম করে। ব্রিটেন আর ফ্রান্স। এছাড়া হটলাইন, হটলাইন মানে তাদের সরাসরি যুক্তরাষ্ট্রের সরকারি ভবন হোয়াইট হাউস আর রাশিয়ার ক্রেমলিন, দুইটা থেকে দুই দুই প্রেসিডেন্ট একসাথে একেবারে ফোনে সরাসরি কথা বলতে পারে, সেটা হচ্ছে তাদের জন্য হটলাইন। তাহলে আমাদের আজকের ক্লাস এতটুকুনি ছিল। এইখানে মোটামুটি সবগুলো পয়েন্টসই কভার হয়েছে। আর আমি অনেক স্লো ক্লাস নিয়েছি, যেহেতু সবাই বলছে স্লো ক্লাস নিতে। তো যেগুলা একদম লাল করা আছে, এখানে আমি কোনো লাল করি নাই, কারণ আমি এখানে সবগুলাই তোমাদেরকে পড়াইছি। এখানে আমি কোনো লাল করি না, মানে লাল করলেও এগুলো সবগুলাই লাগবে বলে দিছি। কতিপয় ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থানগুলাকে আমি লাল করাগুলা তোমরা যারা
আরও শর্ট চাও তাদের জন্য আনছি। আর এখানে এই দুইটা পেজেও লাল করা আনছি, এখানে কোনো লাল করি নেই, এগুলো সবগুলাই পড়ে ফেলবা, পড়াই ফেলছি। সো বিষয় হচ্ছে তোমার যে জায়গায় আমি লাল করেছি ওগুলা তুমি লালগুলা শুধু পড়লেও চলবে। এছাড়া তোমাদেরকে কিন্তু আমি পিডিএফও দিয়ে দিচ্ছি প্রতিদিন, সো সেটাকেও মাথায় রেখো। ভালো থাকো, সুস্থ থাকো, এবং হচ্ছে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।